প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনাদেরকে একটি তথ্য বিশেষভাবে জানাতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমি এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই একটি বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন। এই বৈদ্যুতিক খুঁটির মধ্যে আপনারা একটি বড় আকারে বাক্স দেখতে পাচ্ছেন। এই বাক্সের ভিতরে কিন্তু আমরা জানতে পারছি যে মেন সুইচ লাগানো আছে, কয়েকটা মেন সুইচ। এখন এই যে বাক্সটি, লোহার বাক্সটি লাগানো আছে, এই লোহার বাক্সটি লাগানো রয়েছে মূলত আমরা লোকেশন যদি বলি, সেটি হচ্ছে যে টাঙ্গাইল শহরের বটতলা মোড়ের ঠিক মোড়ের এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এই ড্রেনেজ ব্যবস্থার সংলগ্ন বটতলা মোড়ের যে রোডের পশ্চিম পাশে ড্রেনেজ ব্যবস্থার সংলগ্ন একটি ড্রেনের পজিশন রয়েছে। এই ড্রেনের পজিশনের ঠিক পাশাপাশি একটি খুঁটি রয়েছে, বৈদ্যুতিক খুঁটি। এই খুঁটির মধ্যে একটি বিশাল লোহার বাক্স রয়েছে, যে বাক্সের ভেতরে মূলত মেইন সুইচ লাগানো রয়েছে আমরা জানতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটি এই ড্রেনের উপর দিয়ে ফুটপাথ দিয়ে মূলত এই ড্রেনটাকে ফুটপাথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ড্রেনের উপর দিয়ে যখন হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাথ দিয়ে যাতায়াত করছে, এই প্রতিদিন যে হাজার হাজার লোক যাতায়াত করে থাকে, এই খুঁটির যে বাক্স লাগানো আছে, লোহার বাক্স, ড্রেন থেকে আনুমানিক 4 ফিট উপরে বাক্সটি লাগানো রয়েছে। অত্যন্ত নিচু পর্যায়ে মানে বাক্সটি লাগানো রয়েছে, খুব একটা উঁচু পর্যায়ে লাগানো হয়নি। নিচু পর্যায়ে লাগানোর কারণে এই ড্রেন থেকে 4 ফুট উঁচুতে খুঁটিতে বাক্সটি লাগানোর কারণে বাক্সের যে এক পাশে চুখা কর্নার রয়েছে, কোনাকুনি রয়েছে, সেই বাক্সের কোনায় কিন্তু প্রতিদিনই অসংখ্য পথচারী আহত হচ্ছে, মাথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে, অনেকে রক্ত ঝরছে। এই যে কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া প্রয়োজন। কারণ আমরা জানতে পারছি যে টাঙ্গাইল পৌরসভার কিছু অসচেতন কর্মচারী এই কাজটি করেছে, আমরা জানতে পেরেছি। আরও জানতে পারছি যে পথচারীরা বলছেন যে টাঙ্গাইল পৌরসভায় বারবার জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে মৌখিকভাবে, কিন্তু কেউই কর্ণপাত করেননি। এই যে লোহার বাক্সটি এখানে রাখা হয়েছে, এই লোহার বাক্সে বারবার আঘাতপ্রাপ্ত হয়ে অসংখ্য পথচারী আহত হচ্ছেন, প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, হাসপাতালে যেতে হচ্ছে। এই যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি আর কতদিন চলবে? এইখান থেকে কবে আমরা মুক্তি পাব? পথচারীরা কবে নিরাপদে চলাচল করতে পারবে? টাঙ্গাইল শহরের এই বটতলা বাজারের যে এই অবস্থা, পথচারীরা ভালোভাবে চলতে পারছে না শুধুমাত্র টাঙ্গাইল পৌরসভার এই অসচেতন কর্মকর্তাদের কারণে, অসচেতন কর্মচারীদের কারণে। তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ভিডিও আজকেই প্রচার হওয়ার সাথে সাথে টাঙ্গাইল পৌরসভা এই ভিডিওটি যখন দেখবে, পৌরসভার নজরে পড়বে, সাথে যেন কর্মচারী পাঠানো হয়, কর্মকর্তাদের মাধ্যমে, কর্মকর্তাদের নির্দেশে এই বটতলা বাজারে এই বৈদ্যুতিক খুঁটির সামনে এসে যেন আজকেই দাঁড়ায়। তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে, যাতে পথচারীরা আর রক্তাক্ত না হয়, সেই প্রত্যাশা রেখে আমি ফেসবুক আইডি a.m.iqbal এবং ফেসবুক পেজ খবরের পাতা এবং ইউটিউব চ্যানেল টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং সবিশেষ অনুরোধ জানিয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দৃষ্টি আকর্ষণ করে
আমি এই মুহূর্তে বিদায় জানানোর পূর্বে আবারও বলে রাখছি, যাতে আজ থেকে আর কোনো পথচারী রক্তাক্ত না হয়, মাথায় আঘাতপ্রাপ্ত না হয়। আমরা কিন্তু পথচারীদের অনেকের সাক্ষাৎকার নিয়েছি, তারা সরাসরি বলেছে তারা বারবার এখানে অভিযোগ করেছে কিন্তু কেউ কর্ণপাত করেনি। যখন এই ড্রেনেজ ব্যবস্থা করা হয়, ড্রেনেজ ব্যবস্থা করার পরপরই যখন এই রাস্তাটি একটু উঁচু হয়, রাস্তাটি উঁচু হওয়ার কারণেই মূলত ওই যে লোহার বাক্সটি দেখা যাচ্ছে, সেই বাক্সটি মূলত আরও মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি যাতে আর দীর্ঘদিন না থাকে, যাতে পথচারীরা প্রতিদিন রক্তাক্ত না হয়, সেই ব্যবস্থা আজকেই করতে হবে, সেই অনুরোধ জানিয়ে আমি সাংবাদিক ইকবাল এই মুহূর্তে এখান থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।